চলুন আজ একটু মিষ্টিমুখ করা যাক। মিষ্টিমুখ করার জন্য কোনো উপলক্ষ লাগে না। রসগোল্লা বানাবো আম দিয়ে, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রেসিপিটা খুব ভালোভাবে দেখতে থাকুন আর বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের সত্যি অসাধারণ লাগবে। মানে একটা পাতিল খুব ভালো মতো গরম করে নিয়ে অল্প একটু পানি দিয়ে 1 লিটার পরিমাণ দুধ আমি এখানে দিয়ে নিচ্ছি, যাতে করে তলায় দুধটা লেগে না যায়। এবারে এই দুধটাকে অনবরত নাড়তে চাড়তে ফুটিয়ে নিতে হবে। একটা কাপে আমি 2 চিবি পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি আর তার ডবল পানি দিয়ে নেব। এবারে এই মিশ্রণটাকে রেডি করে রেখে দেবো একটা সাইডে। যখন দুধটা এভাবে একটা বলক উঠে আসবে তখনই ফ্লেমটাকে অফ করে দিতে হবে। যদি সুন্দর মিষ্টি বানাতে চান এইভাবে কিন্তু ছানা কাটিয়ে নেবেন, সব মিষ্টির জন্য কিন্তু একদম পারফেক্ট ছানা। তো আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি দুধটা, তারপরে আমি ওই মিশ্রণটা দিয়ে নিচ্ছি, ভিনিগারের মিশ্রণটা। এবারে হাতায় করে নাড়তে নাড়তে দেখুন ছানাটা কিন্তু অল্প অল্প কেটে আসছে, তাও পুরো মিশ্রণটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এখন দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে। এই পর্যায়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানাটা যেই মুহূর্তে কেটে আসবে তারপরে কিন্তু আর ওই গরম পানির মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তো এখন একটু ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যাতে করে ভিনিগারের গন্ধটা চলে যায়। এবারে এই কাপড়ের মধ্যে বেঁধে আমি একটা শিলপাটা বা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেব। আমি শিলপাটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, আপনারা যে কোনো ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন, যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। এবারে একটা আমের অর্ধেকটা আমি নিয়েছি, যেহেতু এখন আমের সিজন তাই ভাবলাম একটু আম দিয়েই রসগোল্লাটা বানিয়ে নিই। তো ছুরি করে প্রথমে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এখন চামচ দিয়ে বার করে নিচ্ছি। তো আমের কাঠটা এভাবে বার করে নিলে সুবিধা হয়। এবারে ভালো মতো কাঠটাকে বার করে নিয়ে একটা মিক্সিং জারে আমি দিয়ে নিচ্ছি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। তো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটা 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে ওই আমের পাল্পটা আমি দিয়ে নিচ্ছি। আমের পাল্পটা এখন একটু লিকুইডই আছে, তাই জন্য একটুখানি শক্ত করে নিতে হবে বা একটুখানি থকথকে করে নিতে হবে। তো এখন দেখুন একটুখানি টাইট হয়ে গেছে। প্রায় 3 মিনিট আমি লো ফ্লেমে জাল করে নিয়েছি, তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি ম্যাঙ্গো ফ্লেভারও অ্যাড করতে পারেন। 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি। মিষ্টির রসটা কিন্তু একদমই মোটা হবে না, পাতলা একটা রস হবে মিষ্টিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো মিষ্টির রসটা ওদিকে ফুটতে থাক, এখন আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো ছানাটা কিন্তু খুব সফট হয়েছে, আর তাও আর একটু ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু ছানাটা এখন দানা দানা আছে, সেই জন্য ছানাটাকে মেখে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি একটুখানি খাবার সোডা আর হাফ চামচ পরিমাণ ময়দা। সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো ভালো মতো মেখে নিয়েছি আর দেখুন এখন কোনো প্রকার লাম্পস নেই ছানাটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি ওই যে আমের কাঠটা। খুব বেশি পরিমাণে দেবেন না, যদি খুব বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু এই ছানাটা নরম হয়ে যাবে, মিষ্টির শেপগুলো দেওয়া যাবে না। তো আমি মোটামুটি ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমি যেটুকু কাঠ দিয়েছি সেটার পরিমাণ হবে 3 চামচ মতো, 4 চামচের 3 চামচ। এবারে আমি মিষ্টির জন্য লিচিগুলো কেটে নিচ্ছি। সব মিষ্টির জন্য লেচিগুলো কাটা হয়ে গেছে, এখন রসগোল্লাগুলো আমি পাকিয়ে নেব। এই যে আমার ছেলেও পাকাচ্ছে, আমিও পাকিয়ে নিচ্ছি রসগোল্লাগুলো। ভালোভাবে পাকিয়ে নিয়ে আমি মিষ্টির রসের মধ্যে ফুটতে দিয়ে দেব। তো মিষ্টির রসটা দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন 2 থেকে 3 চামচ পরিমাণ আমের পাল্প আমি এই মিষ্টির রসের মধ্যেও দিয়ে নিচ্ছি, যাতে করে রসগোল্লাগুলো যখন ফুটবে খুব সুন্দর মতো আমের ফ্লেভারটা যাতে রসগোল্লার মধ্যে অ্যাড হয়ে যায়, তাই জন্য মিষ্টির রসের মধ্যেও একটুখানি আমের পাল্প আমি দিয়ে নিলাম। তো এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আবারও আমি ঢেকে দেব। এই পর্যায়ে দেখুন আরও সুন্দরভাবে ফুলে উঠেছে। তো মিষ্টিগুলো যেমন ফুলেছে দেখে তো আমার এখনই লোভ হচ্ছে। তো মিষ্টিগুলো কিন্তু আমার শেষের পর্যায়ে, খুব বেশি দেরি নেই। মিষ্টিগুলো প্রায় জাল করে নিয়েছি 22 মিনিট মতো। আর মিষ্টিগুলো এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। মিষ্টিটা যখন হয়ে যাবে এরকম রসের মধ্যে কিন্তু ডুবে থাকবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।